আজারবাইজানে আজ বসছে জলবায়ু সম্মেলনের ২৯তম আসর। আরো জানাতে আজারবাইজান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, এবারের সম্মেলন আসলে কতটুকু সফল হবে বলে আপনি মনে করছেন? ইমা, এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্ব জলবায়ু সম্মেলনের ২৯তম আসর এবং এই আসরকে বলা হচ্ছে জলবায়ুর আর্থিক সম্মেলন। কারণ এখানে টাকা পয়সা নিয়ে, অর্থ ছাড় নিয়ে আলাপ আলোচনা হবে। আপনাকে জানিয়ে রাখি যে স্বল্পোন্নত দেশের যে জোট, এই জোটে বাংলাদেশের একটি অংশ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ২০৩০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের যে বিভিন্ন ক্ষতি হয়েছে, সেই ক্ষতি মোকাবেলায় $১ ট্রিলিয়ন তাদের প্রয়োজন এবং একই সঙ্গে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রদের যে জোট রয়েছে, তারাও বলেছে যে জলবায়ু পরিবর্তনের কারণে তাদের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি রোধে তাদেরও ট্রিলিয়ন ডলার প্রয়োজন। আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যেহেতু অর্থ নিয়ে আলোচনা হবে, অর্থ ছাড় নিয়ে আলোচনা হবে। এই ফলে এই কপটি কতটুকু সফল হবে সেটি নিয়ে কিন্তু যারা অংশ নিয়েছেন, সিভিল সোসাইটি এবং সাংবাদিক যারা রয়েছেন, তারা সবাই কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। তবে যারা এলডিসি কান্ট্রিভুক্ত অথবা স্মল আইল্যান্ডভুক্ত দেশ, তারা সবাই বলছেন যে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কার্বন এমিট হচ্ছে, গ্রিনহাউস গ্যাস এমিট হচ্ছে, এর জন্য যেহেতু এলডিসি এবং স্মল আইল্যান্ড দেশগুলো তারা দায়ী নয়, সেহেতু যারা উন্নত দেশ রয়েছে তাদের একটি হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি রয়েছে এই দায়টি পরিশোধ করার জন্য। অর্থাৎ এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতি মোকাবেলায় এই অর্থগুলো ছাড় করার জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি যে এবারের কপে নতুন একটি গোল নির্ধারিত হতে পারে, যেটি বলা হচ্ছে এনসিকিউজি, অর্থাৎ নতুন নিউ কালেকটিভ কোয়ান্টিটিভ একটি গোল সেখানে ফিক্স হতে পারে, যেখানে অর্থ নিয়ে আলোচনা হবে। তো সেই ক্ষেত্রে একটি সন্দেহ রয়েছে যে এটি কতটুকু সফল হবে। তবে যারা অংশ নিয়েছেন তারা প্রত্যাশা করছেন যে কোনো এগ্রিমেন্টে না গেলেও যাতে একটি রোড ম্যাপ তৈরি করা যায়, সেই উপরে তারা জোর দিচ্ছেন এবং যারা নেগোসিয়েটর রয়েছেন তাদের প্রতি তারা প্রেশার ক্রিয়েট করছেন। তো আসলে এটি কতটুকু সফল হবে অথবা হবে কিনা সেটাই জানা যাবে একেবারে কপের যে শেষ দিন ২২ তারিখে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই কপের এর মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভাষণ দেবেন ১৩ তারিখে। এবং এই ভাষণে তিনি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিকর দিকগুলো তিনি এই বিশ্ব ফোরামে তুলে ধরবেন। একই সাথে এই জলবায়ু পরিবর্তন রোধে যে সমন্বিত যে উদ্যোগ, সেই সমন্বিত উদ্যোগ আরো ত্বরান্বিত করার জন্য কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানাবেন। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজারবাইজান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।